যায়। আল্লাহর নবীর একজন বিবি ছিল, জিনার নাম ছিল উম্মে হাবিবা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীর উপরে এই সূরাটা নাজিল হইছে রে বাবা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া ডাইকে বলে, এ আমার প্রাণের বিবি গো, ও প্রাণের বিবি গো, আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, এই দুনিয়ার জমিন তাইকা চইলা যাইতে হবে, সবাইকে একদিন চইলা যাইতে হবে রে বাবা। এই জন্য মরণের আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, সাউন্ডটা বাড়ে না, ইকো নাই না, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের হায়াত হইল হাতে বাইরে, মহব্বত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মহব্বত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করব দৌড়া দৌড়ি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। গভীর মনোযোগ বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন এই সূরা নাজিল হইয়া গেছি, আল্লাহর হাবিবের প্রাণের প্রিয় বিবি আমার নবীর 9 কানা বিবি ছিল, মতান্তরে 11 কানা বিবি ছিল। ওই বিবির কাছে গিয়া একজন বিবির কাছে গিয়া ডাইকা বললেন, ওনার নাম হইল উম্মে হাবিবা। প্রাণের বিবি উম্মে হাবিবা, আমি নবীর উপর বিদায় সূরা নাজিল হইয়া গেছে, আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় হইয়া গেছে, কিছু দিনের মধ্যে আমি নবী দুনিয়া থেকে চইলা যাইব। এবার আমার নবীর বিবি উম্মে হাবিবা আস্তে করে চোখের পানিগুলো চাইরা কান্দে। এই সংবাদটা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্ণের মধ্যে গিয়ে পৌঁছে গেছে। আমার নবী যে বলেছে উম্মে হাবিবা আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, এই শব্দটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চইলা গেছে। রে যুবক, ও যুবকের দল, আল্লাহর হাবিবের কদম মুবারকের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনাদের এই কথাগুলো বলার দরকার আছে কিনা নাই? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলে, ও ফাতেমা, তোমার কানটা আমি নবীর মুখ মুবারকের মধ্যে লাগাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটা আমার নবীর মুখ মুবারকের মধ্যে লাগাইছে, কেউ যেন না শুনে, কেউ যেন না বুঝে। আমার নবী নিজেই বলতেছেন, ফাতেমা, আমি নবী যদিও দুনিয়া থেকে চইলা যাই, আমি নবী দুনিয়া থেকে চলে যাবার পরে আমি নবীর অংশের মধ্যে, আমি নবীর বংশের মধ্যে যেই ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যাবে, ওই ব্যক্তিটা অন্য কেউ না রে ফাতেমা, ওই ব্যক্তি হইলা তুমি খাতুনে জান্নাত মা ফাতেমা। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আর জবান করুন ইয়া রাসূলুল্লাহ। এ ফাতেমা, আমার পরে তুমি চইলা যাইবাই, আমার পরে তুমি চইলা যাইবাই। এই কথাটা যখন আমার নবীর জবান মুবারক দিয়ে বইলা পালাইছে, আল্লাহর হাবিব তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। 63 বছর জিন্দেগির মধ্যে নবীর মিথ্যা কথা নাই। 63 বছর জিন্দেগির মধ্যে নবীর আদর্শ গ্রহণ করে নিয়েছে।
কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীকে আল আমিন হিসেবে জানতো, কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীকে আল আমিন হিসেবে মানতো। কিন্তু অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে, মুসলমান হইছে, আবার অনেকেই দেখা যায় কয় বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইতে পারবো না, এই জন্য অনেকে মুসলমান হয় নাই। কিন্তু আমার নবীকে সবাই ভালোবাসতো। এ যুবক ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুইনা এবার দেখা যায় মুস্কি একটা হাসি মাইরা দিছে। মরণের সংবাদ শুনলে কেউ হাসে না রে মুরাদনগরের মানুষ। একজন ডাক্তার যদি বলে আপনার এমন একটা রোগ হইছে, আপনি বেশি দিন আর টিকবেন না, আপনার ক্যান্সার রোগ হয়ে গেছে, আপনি মাত্র 6 মাস বাঁচবেন, তখন দেখা যায় লোকটা দেখা যায় জিন্দা একটা লাশ হয়ে গেছে। যদিও তার দেহের ভিতরে 6 মাস পর্যন্ত রুহুটা থাকে, এরপর দেখা যায় লোকটা জিন্দা একটা লাশ হয়ে যাইব, কারণ মরণের একটা নির্দিষ্ট সংবাদ পাওয়া লাইছে। এই জন্য মানুষ টেনশনে পইরা যাইব, মানুষ হতাশার মধ্যে পইরা যাইব, মানুষ পেরেশানির মধ্যে পইরা যাইব। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মরণের সংবাদটা গোপন রাইখা দিয়েছে, এটাকে ওপেন করে দেই নাই। চিল্লায়ে বলুন ঠিক না বেঠে? সবাই বলি মারহাবা। তাহিরি হুজুরের আগমন, তাহিরি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। আমরা এদিকে চান কেন? সময় হইল নাই তো, আমি তো খালি শুরু হয়েছে না। আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছিলাম এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে যে হুজুর ঈদগঞ্জ রোডে ঢুকছে, তোমরা মুরাদনগর আল্লাহ চক্করে গিয়ে উপস্থিত থাকো। এখন হুজুরে ফোন দিচ্ছে আল্লাহ চক্করে আছে, কিন্তু রাস্তা চিনে না বিদায় আমাদের এখানে আসতে পারতেছে না। তোমরা যদি মুরাদনগর গিয়ে থাকো, যোগাযোগ থাকে তোমাদের সাথে, তাহলে অতি তাড়াতাড়ি আল্লাহ চক্করে মুরাদনগর চলে যাও। হুজুর মুরাদনগর আল্লাহ চক্করে অবস্থান করতেছে। সকল বলি মারহাবা, জবান খুলে মারহাবা, মহব্বতে কত শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে আমার বাসা বাঁধে অনুরাগে। আল্লাহুম্মা সাল্লি, সবাই আওয়াজ হবে, একটু সাইপা সাইপা বসেন, সাইপা সাইপা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বন্ধু। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই মাত্র বলছে ফাতেমা আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে তোমার সঙ্গে আমি নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে আমি নবীর দেখা হইবে, তুমি তাড়াতাড়ি দুনিয়া থেকে চইলা যাইবা। 6 মাসের একটা কথা বলেছে, 6 মাস পরে তুমি দুনিয়ার জমিন থেকে চইলা যাইবা। আমার নবী এই সংবাদটা জানাইয়া দেওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা তখন একটা মুস্কি হাসি মাইরা দিছে। আর আমরা যদি কইতো 6 মাস বাঁচবা, তাহলে আমরা দুনিয়ার জমিনের মধ্যে জীবন্ত লাশ হইয়া যাইতাম। কথা বলুন ঠিক না বেঠে? মা ফাতেমা এখন খুশি হইয়া গেছে, কারণ নবী সারা ফাতেমা বাঁচতে চাই না, নবী সারা ফাতেমা থাকতে চাই না, নবী সারা ফাতেমা দুনিয়াতে থাকতে চাই না। মা ফাতেমার জীবন আর আমাদের ফাতেমার জীবন, আমার নবীর জীবন আর আমাদের জীবনের মধ্যে পার্থক্য আছে কিনা নাই? আরে জবান খুলে বলা আছে কিনা নাই? এরপরে আস্তে আস্তে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে চইলা যাইবে রে বাবা। এরপরে মনে করেন সফর মাস চলে আসছে, সফরের পরে হইল, কিন্তু সফরের পরেই হইল রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছিলেন। সফর মাসের মধ্যভাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী
জানে দুনিয়া তাইকা চইলা যাইব। ওই নবী রাহমাতাল লিল আলামিন একদিন জান্নাতুল বাকির মধ্যে গেছে। জান্নাতুল বাকির মধ্যে সাহাবায়ে কেরামগণ শুইয়া রইছে। সাহাবায়ে হাজার 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 সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকির মধ্যে শুইয়া রইছে। আমার নবী দুনিয়া থেকে চলে যাইবে রে বাবা। আমার নবী রাহমাতাল লিল আলামিন বিদায় নেওয়ার আগে সাহাবায়ে কেরামগণের কবরগুলোকে সামনে রাইখা এই মদিনা শরীফের বিশাল কবরস্থান জান্নাতুল বাকি সামনের দিকে রাইখা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নিজে কবর জিয়ারত করছেন। সাহাবায়ে কেরামগণের কবর জিয়ারত করছে। তাহলে বোঝা গেল কবর জিয়ারত আমার নবীর সুন্নাত। সিল্লে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, আপনি তাদেরকে ভুলে গেলে চলবে না। আপনাকে কবর জিয়ারত করতে হবে। এটা আপনার রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। কবরের মধ্যে গিয়ে যদি আপনি আপনার মায়ের জন্য, আপনি আপনার বাবার জন্য দুই ফোঁটা চোখের পানিগুলো ছেড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলে চোখের পানিগুলো ছাইরা যান, নাকের ডগায় পানি আসতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরের আযাব বন্ধ করতে দেরি হয় না। ঠিক কি না বলো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত নবী মুহাম্মদ আলী সাহেব। তাহলে জিয়ারতের দরকার আছে কিনা? তাহলে জিয়ারতের দরকার আছে কিনা? নাই। জিয়ারত করা হলো নবীর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহর ওলিদের মাজার জিয়ারত কার সুন্নাত? স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাক মুবারক জিয়ারত কার সুন্নাত? মা বাবা আত্মীয় স্বজন সবার কবর জিয়ারত কার সুন্নাত? নবী শিখায় গেছে। কথা কোন ঠিক না বেটি? সাহাবায়ে কেরামগণকে, সাহাবায়ে কেরামগণের কবর সামনে রেখে জিয়ারত আদায় করার পর আবু মুয়াইহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন। অনেক সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে ছিল। এই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব ডাইকা বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো ইজ্জত সম্মান লইয়া দুনিয়া থেকে চলে গেছো, কিন্তু এমন একটা জামানা আসবে যেই জামানাটা হলো এমন একটা জামানা, হাতের তালুর মধ্যে আগুন ডাকতে যেই রকম কষ্টকর হবে, এই জামানাতে ঈমান রাখতে চাইতে আরো বেশি কষ্ট হবে। এই জামানা হলো সেই জামানা। কথা বলুন ঠিক না বেটি? কথা বুঝে আসছে? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণের কবর জিয়ারত কমপ্লিট করলেন। এরপরে আমার নবী আবু মুয়াইহাবাকে লক্ষ্য কইরা ডাইকা বলে, হে আমার সাহাবী, ও আবু মুয়াইহাবা রে, আমি তোমাকে বলি তুমি শুইনা নাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কয়েকটা নিয়ামত আমাকে দান করছে। এর মধ্যে একটা নিয়ামত হইল আমি নবী যতদিন দুনিয়াতে ইচ্ছে হয় ততদিন আমাকে দুনিয়াতে থাকার অনুমতি দিয়েছেন। দুই নাম্বার একটা নিয়ামত হইল আমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত ধনভাণ্ডারের চাবি আছে, ধনভাণ্ডারের চাবি আমি নবীর হাত মুবারকের মধ্যে আমার আল্লাহ দিতে চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে আর কি দিছি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, রে সাহাবী, 3 নাম্বার আমাকে নিয়ামত দান করছে। আমি নবী যদি দুনিয়া তাইকা চইলা যায় আল্লাহর সান্নিধ্যে আমাকে রাইকা দিবেন, আমি জান্নাতি মেহমান হয়ে যাইব। আবু মুয়াইহাবা ডাইকা বলে, নবী গো, নবী গো, আমরা চাই আপনি নবীর দিকে তাকায়া থাকতে। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি লম্বা হায়াতের বাজেটটা গ্রহণ কইরা নেন, আর ধনভাণ্ডারের চাবিটাই আপনি গ্রহণ কইরা নেন। আল্লাহর হাবিব ডাইকা বলে, হে আবু মুয়াইহাবা, না, আমি ধনভাণ্ডারের চাবি আমি গ্রহণ করি না। আজকে আমার নবীকে বলা হয় গরিব। না না, আল্লাহর হাবিবকে আমার আল্লাহ দেব দুনিয়ার জমিনের মধ্যে গরিব বানায়া পাঠাইছে, গরিব সুরতে রাখছে মানুষকে শিক্ষা দানের জন্য। মূলত আমার নবী গরিব ছিলেন না। কথা বলুন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, আবু মুয়াইহাবা কয়, ধনভাণ্ডারের চাবিটা আপনি নেন না। আল্লাহর হাবিব ডাইকা বলেন, না না, আমার ধনভাণ্ডারের চাবির প্রয়োজন নাই, আমার লম্বা হায়াতের কোনো প্রয়োজন নাই। আমি চইলা যাইতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
এই কথাগুলো বইলা আমার নবীর সাহাবী আবু মুয়াইহাবা সহ সাহাবায়ে কেরাম চইলা গেলেন যার যার বাড়ির মধ্যে। আমার নবী ইন্দিমেন্ট টাইমে চইলা গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের ভিতরে। ও মুরাদনগরের মানুষ রে, আমার নবী রহমাতাল লিল আলামিন যেই মাত্র ঘরের ভিতরে গেলেন নবীজির হুজরা মুবারকের ভিতরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেল, গিয়ে দেখতেছেন আয়েশা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। কিরে আয়েশা তুমি কান্নাকাটি করতেছো কেন? আমার নবীর বিবি আয়েশা সিদ্দিকা ডাইকা বলে, নবী গো, আমার মাথা মুবারকের আমার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, এই জন্যই আমি কান্নাকাটি করতেছি। আমার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, এই জন্যই আমি কান্দি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন বুঝতে পারলেন মা আয়েশার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, এবার আমার নবী ডাইকা বলে, আয়েশা ব্যথা তো তোমার মাথার মধ্যে নয়, ব্যথা তো আমি নবীর মাথার মধ্যে। আমার নবী যখন এই কথাটা বলেছে আয়েশার মাথার ব্যথা আমার নবীর মাথা মুবারকের মধ্যে চলে আসছে। আয়েশার যেই কষ্ট ছিল আমার নবী সেই কষ্টটাকে গ্রহণ করে নিয়েছে। এটাকে বলা হয় সালব, ফয়েজের মাধ্যমে একজনের অসুখ আরেকজনের টাইনা নেওয়া। এটাই আমি আপনি পারবো না, কিন্তু আল্লাহর প্রিয় বন্ধুদেরকে আল্লাহ এইরকম ক্ষমতা দান কইরা দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা আয়েশা সিদ্দিকা সুস্থ হয়ে গেছে, আমার নবী অসুস্থ হয়ে গেছে। আমার নবীর মাথা মুবারকের মধ্যে ব্যথা। এরপরে আস্তে 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 আমার নবী অসুস্থ হয়ে যায়। আমার নবীর শরীর মুবারকের মধ্যে তাপ, আমার নবীর শরীর মুবারকের মধ্যে জ্বর, নবীজির মাথা মুবারকের মধ্যে ব্যথা। বন্ধুরে আমার আস্তে 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 যখন আমার নবীর ব্যথা বেদনা বেড়ে গিয়েছে, আমার নবীর শরীরের অসুস্থতা যখন বাইরে গিয়েছে, সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে দেখার জন্য যায়। গিয়ে দেখে আমার নবী অনেক অসুস্থ। সাহাবায়ে কেরামগণের মন তেমন একটা ভালো না। যুবক বারা, এইভাবে আস্তে কইরা যখন দিনের পর দিন চইলা যাইতেছে, সফর মাস আস্তে আস্তে শেষ হইয়া 30 তারিখ চলে আসছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সফর মাসের 30 তারিখ, যেটাকে বলা হয় আখেরি চাহার সোমবার, এই সফর মাসের 30 তারিখটাকে বলা হয় আখেরি চাহার সোমবার। আমার নবীর দুনিয়ার হায়াতের শেষ গোসল। আল্লাহর হাবিব সফর মাসের 30 তারিখ সকাল বেলায় বুঝতে পারলেন আমার নবী একটু সুস্থ হয়ে গেছে। আমার নবী সকাল বেলা যেই মাত্র সুস্থ হয়ে গেছে রে বাবা, আমার নবী আবার ডাইকা বলে, আয়েশা, ও প্রাণের আয়েশা, আমারে তুমি গোসল দেওয়াও, আমি তখন সুস্থ হয়ে গেছি। আমার নবী রহমাতাল লিল আলামিনের কথা শুইনা আয়েশা সিদ্দিকা খুশি হইয়া গেছে। আমার নবীরে গোসল করাইতাছি। আমার নবী ডাইকা বলে, আয়েশা, আয়েশা রে, আমি গোসল করব সকাল বেলা। আমার হাসানকে নিয়ে আসো, আমার হুসাইনকে নিয়ে আসো, আমার ফাতেমারে নিয়ে আসো, আমার আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে আসো। আজকে আমি সবাইরে লইয়া একসাথে নাস্তার মধ্যে বসবো। জোরে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে ওনে তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানে পরানেওয়ালা, ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেঁথে রেখেছি প্রেমেরই মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা আমার নবী সুস্থ কয় আমি এদের কোলে একসাথে আজকে নাস্তার মধ্যে বসবো নবী আমার খুশি সুবহানাল্লাহ কর। অসুস্থ মানুষ যখন সুস্থ হয়ে যায় এ যুবক মুরব্বি বাবাজিরা আজকের মাহফিলে আপনারা যারা যারা আছেন সবচাইতে প্রিয় জিনিস একজন মানুষের কাছে সেটা হলো নিজের সুস্থ থাকা। আপনার ধন সম্পদ আপনার টাকা পয়সা আপনার অট্টালিকা আপনার 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং এর মালিক আপনি যদি সুস্থ না থাকেন এই সম্পদের কোনো দাম নাই কথা কোন ঠিক না। একটা মানুষের কাছে সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থ থাকা। এটা যে অসুস্থ সে কইতার বল কথা কোন ঠিক না বেটি একমাত্র যার দাঁত নাই হে কইতার দাঁতের যে কত প্রয়োজন কথা বলুন ঠিক না বেটি যার যেই সমস্যা সে বলতে পারবে। এজন্য টাকা পয়সা দ্বন্দ্ব ধীরামণি মুক্তা কোনো কিছুই কোনো প্রকারে আসবে না যদি আপনি নেক আমল নিয়ে কবরের মধ্যে না যাইতে পারেন তাইলে কোনো লাভ হবে না। আর দুনিয়াতে সুস্থতা থাকাটা সবাই চায় কথা বলুন ঠিক না বেটি। গভীর মনোযোগ যুবক ভাই মুরব্বি বাবাজি রাগু আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারে গোসল করাইয়া দিয়েছেন। আমার নবী গোসল কইরা আস্তে আস্তে ঘরের মধ্যে হুজরা মুবারকের মধ্যে আসছে। এইটা হলো আমার নবীর দুনিয়ার শেষ গোসল। এরপরে আমার নবী জীবিত অবস্থায় গোসল করেন নাই কথা কোন ঠিক না ঠিক। এ যুবক ভাইরা আল্লাহর হাবিব গোসল মুবারক সাইরা আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে গিয়ে বসে। আমার নবী হযরত ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে আমার নবী নাস্তার মধ্যে বৈশা গিয়েছেন। এই ওই দিক দিয়া দেখা যায় আল্লাহর নবী যে 30 সফর রোজ বুধবার আমার নবী সকালবেলা সুস্থ হয়ে গেছে। এই সংবাদটা সাহাবায়ে কেরামগণের কানের মধ্যে আস্তে আস্তে যাওয়া শুরু করে দিয়েছে। আমার নবী পার্সোনাল সেক্রেটারি হইল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদটা পৌঁছে দেওয়া হয়েছে। বেলাল রে ও প্রাণের বেলাল এই বেলাল যেমন তেমন বেলাল না। বেলালকে দেখতে অনেক কালো বেলালকে দেখতে অনেক কুৎসিত কিন্তু ওই বেলাল আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নিজের জীবনের চাইতে আরো বেশি ভালোবাসে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পার্সোনাল সেক্রেটারি বানাইছে। শুধু তাই নয় ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে রে বাবা। যেমন তেমন ব্যক্তির ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায় না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আমার নবীর প্রেম ছিল আল্লাহর প্রেম ছিল। এই জন্য এত আঘাতের পর আঘাত করছে বেলাল। উমাইয়ার গোলাম হিসেবে যখন দায়িত্ব পালন করত বেলালে অনেক আঘাত করছে। ইসলাম ধর্ম গ্রহণ করে যখন মুসলমান হয়ে গিয়েছে ও যুবকের দল উটের পিঠে দড়ির মধ্যে লটকায়া রশির মধ্যে লটকায়া মরুভূমির এই তফতফ বালুর মধ্যে লটকায়া গোড়াইছে শরীর থেকে চামড়াগুলো কষে পইরা যাইতেছে। বেলাল রে কয় আল্লাহর নাম বইলা যা রসুলের নাম বইলা যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে না রে না আল্লাহর জমিনের মধ্যে একমাত্র যেই ধর্ম ওই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহ
দিনিল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর মনোনীত যেই ধর্ম, এই ধর্মের নাম কি? জোরে বলেন কি? ওই ইসলামে আমরা থাকতে চাই কি চাই না? ওই ইসলামে 100% প্রবেশ করার দরকার আছে কিনা? কিছু মানবেন, কিছু ছাড়বেন, এটাকে 100% ইসলাম বলা হয় না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বেঈমানদেরকে ডাক দেয় নাই, আল্লাহ মুনাফিকদেরকে ডাক দেয় নাই, আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় নাই, আল্লাহ মুশরিকদেরকে ডাক দেয় নাই। একমাত্র তাওহীদের উপর যারা 100% ঈমান এনেছে, রিসালাতের উপর যারা 100% ঈমান এনেছে, তাদেরকে বলা হয় ঈমানদার। আল্লাহ কয় হে ঈমানদার, উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমি, ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণরূপে। হত্যা বলুন ঠিক কি না? পরিপূর্ণরূপে। পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে ঢুকলে সুদ খাওয়া যায় না। এখন দেখবেন অনেকে বেজার হয়ে যাবে। কষ্ট হইতেছে আপনাদের? আমারও তো চিনো না, আমি তো পুরান জিনিস। আমি আরো কয়েকবার আইছি এখানে। নাও, আমি এই এলাকাতে আরো অনেক প্রোগ্রাম করছি। কথা কন্টিনিউ করি। আমার ভাই তাহিরি ভাই মনে আজকে এই প্রথমই মাহফিলটাতে নাকি? তাহিরি ভাই আরো আইসা আছে দুইবার। আমি মনে আরো দুইবার তিনবার মনে আইসা আসছি। আর আমার এই বাইরে এখন আসছি। আপনারা কি বেজার হইছেন? সুদ যারা খায় এটা কি 100% মুসলমান? এখন অনেকে বেজার। কষ্ট নেন না, আমি কোরআন সুন্নাহর কথাগুলো বলতে হবে, কারণ এটা আল্লাহ আমাদেরকে আইন করে দিয়েছে যে উলামায়ে কেরামগণ যদি সত্য কথাগুলো, হক কথাগুলো না উপস্থাপন করে, হাসরের ময়দানে জাহান্নামের কেসি দিয়ে তার জিহ্বা কাটা হবে। আপনারা বলেন ঠিক কি না? এই জন্য একজন ব্যক্তি যখন সুদ খায়, সুদখোরকে কখনো 100% মুসলমান বলা যাবে না, ঘুষখোরকে কখনো 100% মুসলমান বলা যাবে না, সুরকে কখনো 100% মুসলমান বলা যাবে না। 5 ওয়াক্ত নামাজ যারা বাদ দেয় তাদেরকে 100% ইসলামের ভিতরে প্রবেশ করছে এটা বলা যাবে না। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? তাহলে সুদ ছাড়ার দরকার আছে কিনা নাই? গোশ ছাড়ার দরকার আছে কিনা নাই? মদ পান করা জায়েজ? মদ ছাড়ার দরকার আছে নি? গাঁজা, এই গাঁজা আছে আপনাদের এলাকাতে নাই? মুরাদনগর আলহামদুলিল্লাহ ভালো মানুষ। এই গাঁজা আছে আপনাদের দেশে? গাঁজা ছাড়ার দরকার আছে কিনা নাই? ইয়াবা, কোন ইয়াবা, ফেন্সি, এগুলা যুবকরা ভালো করে চিনে। অনেক সময় বাপের গলার মধ্যে গিয়ে ছুরি লাগা কপ ফুট, হে আসিন ফুট, বাপের ঘরের ফুট, হে গিয়ে আব্বার হয় ফুট, যা আছে টেহাবো সাথে আমার ওখান কিন্তু নাইলে খুবাইলাম, বাপরে গিয়ে জব করিলাম। এরকম জবাই করছেও, এইরকম আঘাত করছে বাপ মাকে। এই জন্য আপনার ছেলের প্রতি খেয়াল রাখবেন। আপনার ছেলে যদি দুষ্ট লোকের প্রদূষণের মধ্যে পড়ে যায়, আরেকটা ইয়াবাকুরের সঙ্গে চলে যায়, আপনার ছেলে একদিন ইয়াবাকুর হয়ে যাবে। এই জন্য শেখ সাদি একটা কথা বলেছিলেন, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলুন ঠিক না বেটি? সঙ্গীটাকে বাছাই করে নিতে হবে, সঙ্গীটাকে যাচাই করে নিতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে সর্বোত্তম বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। তাদেরকে আল্লাহ দুনিয়াতে নিয়ামত দান করেছে। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সাহাবায়ে কেরামগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার ওলিগণ। আপনি 4 দলের ভিতরে থাকতে হবে, সাইরের বাইরে গেলেই বেজাল। কথা কোন ঠিক না বেটি? 4 দলের ভিতরে থাকতে হবে। নবীর পক্ষে দাওয়াত লাগবে, সাহাবায়ে কেরামের পক্ষে থাকতে হবে, শহীদদের পক্ষে থাকতে হবে, ওলি আল্লাহর পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেটি? এরাই হচ্ছে ওয়াহাসুনা উলাইকা রাফিকা, এরাই হলো তোমার আমার উত্তম বন্ধু। আমরা বন্ধু নির্বাচন করতে আমরা অনেক সময় উল্টা পাল্টা করে লাই। এইজন্য কোন বন্ধুর সাথে চললে জাহান্নামে জ্বলন লাগবো আর কোন বন্ধুর সঙ্গে গেলে জান্নাতে যাওয়া যাবে এটা বুঝি না। এইজন্য রাসূল কয় মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে ভালোবাসা রাখে তার সঙ্গে তার হাসর নসর। এইজন্য বন্ধুটা ভালো রাখবো। বেলাল নবীর পক্ষের লোক, কষ্ট হইতেছে, এতগুলো আঘাত করছে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। উডের ভিসে দিয়া লটকায় লটকায় ঘুরাইছে। কই এরপর কালিমা সার ছাড়তাম না, আল্লাহর সার ছাড়তাম না, রাসূলের সার বলতাম না, কখনো ছাড়বো না। কয় আল্লাহর দ্বীন কোরআনকে বাঁধতে আমাদের ধর্মের মধ্যে ফিরে আয়। কয় আমি সবসময় নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি।
এরপরও ইসলামের পথ থেকে চুল পরিমাণ বিন্দু মাত্র নড়ব না। এটাকে বলা হয় 100% মুসলমান। গভীর মনোযোগ যুবক ভাইয়েরা, অনেক লম্বা কথা, ওই দিকে যাব না। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দমদমায় মরুভূমির এই গরম বালুর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিচে শোয়া নিছে। বেলালের বুকের মধ্যে বড় একটা পাথর। এরপর দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদে কয়, এ বেলাল, এখন কিন্তু তুমি আর মারা যাইবা। এইভাবে কিছু সময় থাকলে তুমি বেলাল কিন্তু মারা যাইবা। তুমি তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুইলা যাও। বেলাল এক বাক্যে ডাইকা বলে, মরলে শহীদ বাঁচলে গাজী, এরপরে আমি ঈমান দিতে রাজি না। এইভাবে একটার পর আরেকটা শাস্তি, এই শাস্তিটা দেওয়ার পর এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কুটির সঙ্গে বাঁধলেন। হাতগুলা পিছনের দিকে নিয়া রে বাবা, পাগুলো দেখা যায় কুটির মধ্যে এইভাবে বান্ধিছে। হাতগুলো কুটির মধ্যে বান্ধিয়া চাবুক দিয়া আঘাতের পর আঘাত করতেছে বেলাল রে যতই আঘাত করে বেলাল শুধু হাসে। এই জন্যই তো আমরা অনেক সময় শানটা গাই, হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কে মনে, হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কে মনে, প্রাণের নবী আছে আমার অন্তরে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, এরপর বেলালকে যতই আঘাত করে চাবুক দিয়া মারি, জল্লাদে আঘাত করে, আর বেলাল কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু ওয়াহিদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে। এক আল্লাহর ইবাদত চাই কি চাই না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন, ঠিক নাম। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কুরআন। সিল্লায়া বলুন ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবনার মরণ তো একটাই, একটা তো জীবনার মরণ তো একটাই। এক সাথে মিলে মিশে একটি তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। সিল্লায়া বলুন আল্লাহু আকবার। এই বেলালে এক আল্লাহর কথা হয়, আল্লাহর কথা কয় আল্লাহু ওয়াহিদ, আল্লাহু ওয়াহিদ, আল্লাহু ওয়াহিদ, আল্লাহ এক। কই বুইলা যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে আঘাতের পর আঘাত করে, কই আমি বলবো না। বেলাল হাসে। আবু বকর রাস্তা দিয়া যায়। এইভাবে বেলালকে যখন মারধর করতেছে রে বাবা,
আবু বকর দইরায় আমার নবীর কদম মুবারকের মধ্যে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেলাল রে আঘাতের পর আঘাত করতেছে, আমি সহ্য করতে পারি না। বেলাল রে কি করে শুই না নেন? আমার নবী তো সব কিছুই বুঝে। বেলাল রে কয় আমি দেখতেছি বেলাল রে চাবুক দিয়া মারে, আর বেলাল হয় আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। বেলাল রে মারে, বেলাল হাইসা হাইসা কয় আল্লাহু আহাদ। যতই বেলাল রে আঘাত করে বেলাল হাসে। ইয়া রাসূলুল্লাহ, বেলালের জন্য আমার মায়া লাইগা গেছে। আমার নবী কই, আবু বকর যাও 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 যাও, আমার বেলালকে কিন্না নিয়ে এখন তুমি চলে আসো। এই পরীক্ষার মধ্যে আমার বেলাল পাস করছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী দিনার দিরহাম দিছে। আবু বকর দিনার দিরহাম দিছে। আমার নবী কই, আমিও শরীক রইলাম। আমার বেলালকে উমাইয়ার যত দিনার দিরহাম লাগে তত টাকার বিনিময়ে কিন্না নিয়ে আসো। আবু বকর গিয়া ডাইকা বলে, উমাইয়া, আমার বেলাল রে কষ্ট দিয়েছো, কত টাকার বিনিময়ে আমার বেলাল রে সারবাই কন্টাক্ট কইরা বেলাল রে কিন্না লই আইছে আমার নবীর দরবারে। ও বেলাল, তোমার এত আঘাত করে তুমি কেন কান্নাকাটি করো নাই? আবু বকর জিজ্ঞাসা করে, এইভাবে চাবুক দিয়া মারধর করে তুমি কেন কান্দো নাই? তুমি কেন হাসতেছো? এ যুবক ভাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, দুনিয়ার মানুষ শুই না নাও, আবু বকর তুমি শুই না নাও। আমি কেন কান্দি নাই? কারণ আমি তো আমার নবীর প্রেমের বাজারে বিক্রি হইব। দুনিয়ার মানুষ দুনিয়ার বাজার তাইকা যদি কোনো কিছু কিনে, একটা কদু কিনতে গেলে কদুটারে যাচাই কইরা লয় কদুটা ভালো না খারাপ। কিছু ফল কিনতে গেলে ফলটা যাচাই বাছাই কইরা লয় ফল ভালো নাকি খারাপ। মা বুন্ডা পাতিলা কিনে, পাতিলা মাটির পাতিলা কিনে 30-40 টাকা দিয়া, ওই মাটির পাতিলাটা কিনতে গেলে দেখা যায় পাতিলারে যাচাই কইরা লয় কথা কোন ঠিক কিনা। এইভাবে পাতিলার মধ্যে টুকা দেয়। পাতিলা যদি ভালো হয় তাইলে টুনটুন করে। আইছে স্বেচ্ছাসেবক যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, আপনার রাস্তাটা ক্লিয়ার করে দেন। ভাই চলে আসতেছে, স্টেজে নিয়ে আসবেন। সবাই রাস্তাটা ক্লিয়ার রাখেন। এদিকে তাকান, আমার দিকে তাকান, আপনার দিকে তাকান। আচ্ছা, একটা মহিলা যদি একটা পাতিলা কিনতে গেলে যাচাই করে কিনে, কয় আমি আমার নবীর প্রেমে বিক্রি হইব, আমি যাচাই কইরা আমার নবী কিনতাছে, আমি হাস্যর্য চেহারা লইয়া নবীর প্রেমের বাজারে বিক্রি হইছি। সুবহানাল্লাহ। আমি তো কিসের কারণে মাহফিলে নামাজ পড়ি? আহা, ও আজ কিন্তু রাখাইছি, কষ্ট হইব। ওই যে বলছিলাম, বেলালকে যখনই সংবাদটা দিছে, বেলাল নবী সুস্থ হয়ে গেছে গা, বেলাল মদিনার ঘরে ঘরে দাওয়াত দিতেছে, নবী সুস্থ হইছে। কে নবীকে দেখবাই চলে আসো। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, এটা মসজিদ, এই মসজিদের কালেকশন হবে নাকি মাহফিলে? মসজিদের। আপনাদের এখানে মসজিদ আছে কিনা? নাই। এই মসজিদটা কাজ চলতেছে, আপনারা কি বেজার না খুশি? মসজিদ কার ঘর? আপনার ঘর? আমার ঘর না, কার ঘর? কিন্তু আল্লাহর ঘরকে দেখার দায়িত্ব কার? আল্লাহর। বলে আল্লাহর ঘরে দেখার দায়িত্ব এই ঘরে কেনা যায়? নামাজ পড়ি না আমরা? তো নামাজ পড়তে গেলে মসজিদটা সুন্দর হোক আমরা চাই কি চাই না? এই আল্লাহর ঘর মসজিদের জন্য কে কি দিবেন? অনেক টাকা পয়সার দরকার আছে। আমি মাহফিল থেকে বলবো, তাহিরি ভাই চলে আসতেছে, তো কালেকশন আমার দিয়ে দিচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মাহফিলটা প্রতি বছর হয়, প্রতি বছর হোক আমরা চাই, কিন্তু এই মাহফিলটা মসজিদকে কেন্দ্র করে এই প্রতি বছর এই মাহফিলটা হয়। এই মসজিদের জন্য এমন কোন হৃদয়বান ব্যক্তি আছেননি? এই টাকা তুলুন নাকি রসিমেন্ট লাগবে? টাকা এমন কোন ব্যক্তি আসেনি বলে, জোর এই মাহফিলটার জন্য আমি 20,000 টাকা দেবো এই মসজিদের